প্রত্যেক বছর এসএসসি পরীক্ষাটা নিতেই হবে। দুর্গা পূজা যেমন প্রত্যেক বছর হয়, ঈদ যেমন প্রত্যেক বছর হয়, এসএসসি পরীক্ষা, টেট পরীক্ষা প্রত্যেক বছর নিতেই হবে। এই সরকারের প্রতি আবেদন। আর যদি না হয়, সে টিএমসির মতো যদি হয়ে যায়, তাহলে কি হলো লাভ? দায়বদ্ধতা থেকে তাদেরকে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা, টেট নিতে হবে স্বচ্ছতার সাথে। 10টা সিট থাকলে 10টা সিটের জন্য বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেওয়া হোক, যেমন সিপিএম পিরিয়ডে হতো। আর এই সরকারের প্রতি কিন্তু দায়বদ্ধতা রয়েছে। এই সরকারের দায়বদ্ধতা রয়েছে মানুষের প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি এই সরকারের অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। আবার যদি টিএমসির মতো দুর্নীতি করে দেয়, তাহলে ভারতের এই পশ্চিমবঙ্গের মানুষরা এই সরকারকেও প্রত্যাখ্যান করবে। তাই সরকারের প্রতি আবেদন, এসএসসি পরীক্ষা যেন প্রত্যেক বছর নেওয়া হয়। যেমন দুর্গাপূজা যেমন প্রত্যেক বছর হয়, ওরা বলেছিল দুর্গাপূজা নাকি, পরব নাকি, ঈদ নাকি, এই প্রত্যেক বছর এসএসসি নিতে হবে। তো সেই মানুষগুলিও এই সরকারকে যোগ্য উত্তর দিয়ে দিয়েছে ভোটের মাধ্যমে। নতুন সরকার, যে সরকার প্রথম এলো পশ্চিমবঙ্গের বুকে, সে সরকারের কিছু দৃষ্টান্ত স্থাপন করা দরকার, ভালো কিছু করা দরকার। সর্বভারতীয় দল, বৃহত্তম দল, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা, অন্যান্য লেভেলের পরীক্ষাগুলো যেন নেওয়া হয়। আর ইন্টারভিউ প্রথা তুলে দেওয়া হোক, কারণ এতে দুর্নীতি হয়। আশা করি 5 বছর ভালো তো থাকবে, এটা আশা করা যায়, পরে পচে যায়। কিন্তু প্রথম 5 বছর সমস্ত সরকারই ভালো কাজ করে। তো দেখা যাক এই সরকার কি করতে পারে। শুভেন্দু অধিকারী তো পোড় খাওয়া রাজনীতিবিদ, তিনি সব কিছু জানেন। তিনি একদম তৃণমূল স্তর থেকে তিনি আন্দোলন করছেন, তিনি নিচু লেভেল থেকে উঠে এসেছেন, অনেক আন্দোলন করেছেন। তিনি মানুষের আবেগটা ভালো করে জানেন, তাই তার সুচিন্তিত মতামত এখানে প্রাধান্য পাবে। ভাতা দেন, ভাতার সমস্যার সমাধান নয়, ভাতাও দেন, পাশাপাশি চাকরিও দেন। চাকরি না হওয়া পর্যন্ত ভাতা পাবে, এটা ঠিক। চাকরি দেবো না, ভাতা চলবে, এটা যেন না হয়। ভাতাও থাক, চাকরিও চলুক, এইভাবে করুন। আরে বাবা, যদি প্রত্যেক বছর 50টা, 200টা, 500টা, 1000টা যদি সিট বেরোয়, তো আপনি ওটাতেই করে দেন যে আমার সিট এইটুকুই, বন্ধ রাখা তো কোনো প্রয়োজন নাই। তাহলে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ভেঙে পড়ে না। শিক্ষা ব্যবস্থার জন্য এগুলো করতে হবে।